কাতারে মঙ্গলবার আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সঙ্গে ইসরায়েলের সরাসরি সম্পর্ক না থাকলেও এই অঞ্চলে কাতারকে ইসরায়েলের প্রচ্ছন্ন মিত্র ধরা হয়। বিশেষ করে কাতারেই রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এজন্য গেল জুনে ইরানের আক্রোশের শিকারও হয়েছিল কাতার। এবার সেই কাতারে আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে রাজধানী দোহার আবাসিক এলাকা। এতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। জানা গেছে হতাহতের মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। নিজ ভূখণ্ডে ইসরায়েলের এমন হামলায় রীতিমতো ফুঁসছে কাতার। কিন্তু আগে থেকেই নাকি এই হামলার কথা জানতো যুক্তরাষ্ট্র, আর তা জেনেও চুপ ছিল দেশটি। এ নিয়ে কাতার ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দাবি করেছে। ট্রাম্প প্রশাসন বলছে হামলার আগেই কাতারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল, তবে কাতার বলছে তাদের কিছুই জানানো হয়নি। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের লক্ষ্য করে মঙ্গলবার কাতারে অন্তত 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের শীর্ষ কোনো কর্মকর্তা নিহত হননি, তবে একজন শীর্ষ কর্মকর্তার ছেলে এতে নিহত হয়েছেন। এ নিয়ে এখন পাল্টাপাল্টি দাবি করছে যুক্তরাষ্ট্র ও কাতার।